আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ সদীপ ধর সিরিয়াল্লাহ আল্লাহর রহমতে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আস্তে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আবারও নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আজকের যে ভিডিওটা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিওটা করতেছি। আর মুরগির এই সময় মুরগির মনে করেন যে সুস্বাস্থ্যর কথা চিন্তা করে মানে রোগ ব্যাধি কম যাতে না হয় সেই কথা চিন্তা করে আজকে কিন্তু আমাদের এই কাজটা করা। তো এই শীতের সময় মনে করেন যে মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই ময়লা এই যে মুরগির খড়ের ভিতরে যে ময়লাগুলো হয় সেগুলো পরিষ্কার করে দেওয়া উচিত। তো আজকে শিবন তাই করতেছে। তো যেহেতু শীতের সময় একটু মনে করেন যে আরও কিছু করার লাগবো আপনার করা লাগবে, সেটা হলো যে এই যে ধানের সময় এখন আমরা থাকার জন্য যেহেতু একটু জানি ভিতরে গরম গরম একটা ভাব থাকে, তো সেটা করার জন্য শীতের সময় যেহেতু আমরা ধানের চিটা দিব এর ভিতরে চিটা দিয়ে মনে করেন যে এই জায়গাটা একটা করে দিব। তো শিপন গেলে এইমাত্র আমাদের মুরগিগুলা বাসস্থান পরিষ্কার করার জন্য আর কি। তো আপনারা যত পারেন যে মুরগির বাসস্থানগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা বিছাই দিয়ে দিব। তো ফিতা আছে না শুক্রবার পরে এটা দিওনি? হ্যাঁ দেখেন পরিষ্কার করতেছে আর মুরগির এই বাসস্থানের জায়গাটা একটু উঁচু করে ঘরের এই যে নিচে, কারণ এই বিষয়টা হলো যে উঁচা করে দিলে আপনার এই যে পানিটা নিতে আহে এই পানিটা নিতে যাতে না পড়ে এই জন্য আর কি এই ব্যবস্থা করা। শিবন কি অবস্থা এই শীতে মুরগির জন্য কি করা হইতেছে? আর মুরগি কি সবগুলো সুস্থ আছে ইনশাআল্লাহ? তাতে কি ভবিষ্যতে আরো কি মুরগি বাড়ানোর চেষ্টা আছে ইনশাআল্লাহ? তাতে কয়টা মুরগি বানানোর ইচ্ছা আছে? 20টা দিলে এই যে এগুলা দিলে উপকার হবো। প্রথমত যে এগুলা ঠান্ডা লাগবে না, আর দ্বিতীয়ত মনে করেন যে মাটির ভিতরে থাকলে কিন্তু আসলে শীতের সময় মাটি সব সময় ঠান্ডা হয়ে থাকে। এই জন্য এই যে আমরা মুরগির এই যে এইগুলা কিন্তু মুরগির গু কিন্তু আপনার এই যে মুরগির যে আছে মলমূত্র আছে এগুলো কিন্তু উপকারী জিনিস। তো আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। এই শিবন এটা গাছের গোড়ায় দিলে কিন্তু সার হয় তা জানো? তো এই দিকগুলো আপনারা লক্ষ্য করতে পারেন। এলে না এই খেতে দিলে ভালাই লেনি সার হয় কিন্তু মুরগির যে মলমূত্র এগুলা কিন্তু না পরে দিব নি আবার পরিষ্কার করে আবার দিব নি এই যে এগুলা কিন্তু কোন ছিল কোন কাজ করতেছে। কি হয়েছে শিবন? শিবন এই বাংশ আবার লাগান না আছে তো থাকার কথা। খের দিলে আবার মনে করে হবো ওই যে গরমে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এই জন্য খেয়াল দিবার কিন্তু না করি। ব্যক্তিটা দিবি ব্যক্তি দিস না আবার তো পরিষ্কার করে আবার কয়দিন পরে আবার করে নেবো। 2 মাস যাবো না। আর যত পারেন আপনার এই যে মুরগির বাসস্থান মুরগি সুস্থ রাখার জন্য অবশ্যই বাসস্থানটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো এই শীতের সময় মুরগিকে সুস্থ রাখার জন্যই কিন্তু মানে ঠান্ডা থেকে যাতে সুস্থ থাকে সেজন্যই কিন্তু এই আমরা পরিচর্যাটা করতেছি। জীবন মুরগিকে সুস্থ রাখার জন্য না ইন্দুরের গাথা দিব না করে আপনার ভিতরে না গেলে তো ইন্দুরের গাথা করবো না।
তো এই পর্যন্ত শেষ না। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা মুরগি লালন পালন করতেছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আজকে দেখেন আমরা সারাদিন কাদের উপরে ব্যস্ত। এগুলো আসলে ক্ষেত খোলাই দিলে কিন্তু অবশ্যই ভালো একটা ফলন হইতো, কিন্তু গ্রামের মানুষ তো মনে করেন যে এগুলো বুঝে না। এগুলা দিয়ে একটা সার তৈরি করে গাছের গোড়া দিলে আপনার এই যে গাছগুলা কিন্তু অনেক মজবুত হয়। তো আমি আমাদের এখানে প্রায় অনেক অঞ্চলে দেখছি যে মুরগির গু কিন্তু ব্যবহার করে। মলমূত্র অবশ্যই গ্রাম অঞ্চলে গু হিসাবে পরিচিত, কিন্তু প্রায় মানুষই বলে মলমূত্র, কিন্তু মুরগির মলমূত্র বলে। মলমূত্র না, গুই বেশি চিনবো, কারণ মলমূত্র করলে গ্রামের মানুষ চিনবো না। এক সাইড দিয়ে দেখি। তো ভালো থাকেন, অবশ্যই দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে।